সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো একবারে চলে আসলাম যে আজকে একটা নতুন রেসিপি রান্না করব। তো একদম ভাবছিলাম যে কী রান্না করব, তো ভাবলাম ঘরে তো দুধ আছেই। আর কি বলো তো, ভাবলাম দুধ আছে, এর আগে করেছিলাম তো মিষ্টি ছানা করেছিলাম, তো এবারে ফের নিয়ে আলাদা করেই আর কি ফের এটা মানে বেশ কিছুদিন, তো যাই হোক এটা আজকে রান্না করছি। ছানা কেটে রান্না করব। ছানাটাকে দুধটা কাটিয়ে নিয়েছি, ছানাটা কেটে বলছি দুধটা, 1 প্যাকেট পুরো দুধ নিয়েছি। তো 1 প্যাকেট দুধটা নিয়ে তো দেখলাম যে একটু কম পড়েছিল, তো ভাবলাম তো কম পড়েছে তাহলে এটাতে তো হবে না, আর একটু দরকার। তো সেই জন্য আবার ফের দুধ কী করেছি, ফের আর একটা প্যাকেটের দুধ কেটে আর ছানাটা বানালাম আর কি। তো যাই হোক ফের ছানাটা বানিয়ে নিয়েছি, দেখো অনেকটাই হয়েছে, মোটামুটি বেশ ভালোই হয়েছে। মোটামুটি 5জনার মতন হয়ে যাবে, তো এরকম ছানা রয়েছে। তো যাই হোক এখন ছানাটাকে দেখো জল ঝারিয়ে নিয়ে একটু ঠান্ডা করে, আর যেহেতু ডেলা ডেলা হয়ে গেছে ওই জন্য এগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। আর কারা কারা বুঝতে পেরেছো সেটা বলবে, যে কারা কারা বুঝতে পারলে যে ছানা দিয়ে আজকে কী বানাবো। তো অনেক কিছু তো রান্না হয়, তো এটা ছানা দিয়ে আজকে রান্নাটা বানাবো। তো দেখো কি কি রান্নাটা বানাই, আর আর এর মধ্যে কি কি মেশায় সেটা দেখো। যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি দিচ্ছি আর কি, অল্প কাশ্মীরি লঙ্কা দেবো, খুব একটা বেশি দেবো না, যেহেতু হালকা ঝাল থাকে, তো সেই জন্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কি দিলাম। এবারে এর মধ্যে দেবো গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটুখানি চিনি দেবো মিষ্টির জন্যে। তো ওই জন্য এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, মানে গোলমরিচ গুঁড়ো একটুখানি দিলাম, আর চিনিও এখানে একটুখানি দেবো যাতে হালকা একটুখানি মিষ্টি হয়, ওই জন্য অল্প। আর স্বাদ মতন একটু নুন দেবো। অনেকে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো, তো এটা কোনো অসুবিধা নেই। আমি চিনি দিয়েছি, খোয়া ক্ষীরটা আমার কাছে এখন নেই, তো ওই জন্য আমি চিনি দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার নুন দিচ্ছি, স্বাদ মতো নুন, খুব একটা যাতে না বেশি নুন হয়ে যায়, ওই জন্যে নুনটা দিয়ে যাতে টেস্টটা হয়। আর চিনিটা এই কারণে একটু স্বাদ মতন চিনিটা আর কি অল্প করে দিচ্ছি, যাতে বেশি মিষ্টি যাতে না হয়ে যায়, ওই জন্য অল্প একটুখানি মিষ্টি দিলাম। তো জানি না কেমন হবে, তো এখন আপাতত চিনি এইটুকুনি দিলাম, 1.5 চামচের মতন চিনি দিয়েছি। তো এটাকে ভালো করে কি বলতো মাখিয়ে নেবো, জিনিসটাকে ভালো করে মাখাবো, মাখিয়ে তারপর মানে মোটামুটি খুব ভালোভাবেই মাখাবো, দানা দানা যেন না থাকে। তো আমি যেটা করছি সেটা যেন দানা দানা যেন না থাকে, অনেকে একটু দানা দানা ভাব থাকে ছানার যেটা জিনিস বানানো, তো সেই জন্য আর কি। তো ছানা ছানা থাকবে না, আমি একটু ভালো করে একদম পুরো মিহির মতন রসগোল্লার মতন এটা ভালো করে মেখে নেব। আগে ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নিলাম, এবার এটাকে ভালো করে হাত দিয়েই মাখতে হবে, তো এমনিতে হবে না, তো ওই জন্য ভালো করে মেখে নিচ্ছি। আর জিনিসটা ভালো করে মাখা হয়ে গেলে তারপরে জিনিসটাকে তৈরি করব। আর দেখলে বুঝতেই পারবে তো কারা কারা এটা বুঝতে পেরেছো যে এটা রান্নাটা আজকে কী রান্না করব। সবাই কমেন্ট করো যে কারা কারা বুঝতে পেরেছো যে এটা আমি কী রান্না করব ছানা দিয়ে। তো অনেক কিছু রান্নার নামটা বললাম না যে কী কী রান্না হয়, তো এটা ছানা দিয়ে আজকের বানাবো। তো পরে পুরো রেসিপিটা আরেকবার পরে সবাইকে বলবো যে আমি এটা কী রান্না করেছি বা দেখাবো। তো যাই হোক এখন এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে দেখো মাখানো মোটামুটি ভালো বেশ মাখানো হয়ে গেছে। তো ততক্ষণ এটা এখানে থাক, এবার আমি রান্নাটা করার জন্য মশলাটাকে রেডি করব। তো সেই জন্য মশলা রেডি করার জন্য ছানাটাকে মাখিয়ে এটাকে চাপা দিয়ে এবার রেখে দিলাম। এবার আমি দেখি মশলাগুলো বার করি, যে মশলাটা এর মধ্যে যে কী কী ব্যবহার করব। তো আমি এখানে জায়গা থেকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব এগুলো বার করে নিলাম। আর কী বলতো এবার এটা কী বলতো একটা কাঁচের বোলের মধ্যে আমি এটা সব কটা জলের মধ্যে আগে ভিজিয়ে রাখবো জিনিসটাকে। জলের মধ্যে ভিজিয়ে রাখলে, যেহেতু এটা রান্না করবো ওই জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখলে বেশ জিনিসটা ভালো হবে, তো ওই জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়েছি, আর এখানে অল্প করে আবার এও দেবো, গোলমরিচ গুঁড়োটা দেবো। গোলমরিচ গুঁড়োটা দিলে কী বলতো ওর যে একটা সেন্ট বলো বা একটা ঝাল, হালকা যে ঝালটা থাকে সেটা পাওয়ার জন্যে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো সেই জন্য এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, খুব একটা বেশি দিলাম না, এখানে অল্প করে গোলমরিচ গুঁড়ো দিলাম। তো এবার এটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তো মশলাটাকে রেডি করার জন্য সেই মশলাগুলো তোমাদেরকে দিয়ে, যে এর মধ্যে আরও কী কী মশলা আমি দেবো। জানি না যারা যারা রান্না এটা করো তারা বুঝতেই পারবে যে এটা কী রান্না করার জন্যে।
আর যারা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট করো যেটা আমি কি রান্না করার জন্য মশলাগুলো রেডি করছি বা ছানাটাকে রেডি করলাম। আর ছানাটাকে রেডি করতে বাকি আছে, তো ওটা এখন করছি না, এটা একটু বাকি আছে, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, মশলাটাকে রেডি করে নিয়েছি। আর এতেও আমি একটু অল্প কাশ্মীরি লঙ্কাটা একবারেই আর কি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা যখন কষবো তখন যাতে না কোনো মশলা আর কি দিতে হয়, শুধু তেলের মধ্যে দিয়ে মশলাটাকে রেডি করে নেবো, যাতে মশলা গন্ধটা না যা ছাড়ে, সেই জন্য তখন তেলের মধ্যে করবো। তো এর মধ্যেই সব কিছু মিক্সড করে নিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আর একটুখানি অল্প জল দেবো, যেহেতু লঙ্কাগুলো চামচের মধ্যে লেগে আছে, তো সেই জন্যে ভালো করে জিনিসটাকে গুলে নিয়ে আর রেখে দেবো। আর দেখো মিক্সড করা মোটামুটি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ভিজে রাখলে কী বলতো, যে মশলা যে ফুলে যায় অনেকটা মশলা, সেইটা সব মানে ঠিকঠাক হয়ে যাবে, মশলাগুলো ফুলে যাবে জিনিসগুলো। আর তেলের মধ্যে করবো তখন গন্ধটা অনেকটাই চলে যাবে। যাই হোক, আমি এটা করে রেডি করে রেখে দিলাম। আর এখানে কি বলতো, অল্প এখানে একটুখানি ময়দা দিলাম, লাস্টে একটুখানি ময়দা দিয়ে জিনিসটাকে যাতে কি বলতো ফেটে না যায়, তো সেই জন্য অল্প একটু ময়দা দিলাম, খুব একটা এখানে ময়দা আমি দিইনি। এই দু চামচের মতন ময়দা দিয়েছি, চাখার যে চামচগুলো হয়, তো সেই চামচের মতন 2 চামচ ময়দা দিয়েছি, খুব একটা বেশি ময়দা আমি দিইনি। আর দেখো ভালো করে পুরো জিনিসটাকে এবার ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম, যাতে না জিনিসটা ফেটে যায়, সেই জন্যে। তো ওটাকে মশলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, ততক্ষণ এবার আমি এটাকে জিনিসটাকে ভালো করে মাখিয়ে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার ছোটো ছোটো মিডিয়াম সাইজে গোল গোল করবো। আর কি বলতো, এই কারণে ময়দাটা দিলাম যাতে না ফেটে যায়, তো ওই জন্য দেখো গোল গোল হয়েছে, ফেটে যায়নি, কি সুন্দর গোল হয়েছে দেখো। আমি ওই জন্য এই জিনিসটা করলাম যে ভালো করে যাতে গোল গোল হয়। দেখো ভালো করে গোল গোল করে করে নিয়েছি, আর কত সুন্দরভাবে হয়েছে, ভালো করে গোল করলাম। মিডিয়াম সাইজে করেছি, খুব একটা বেশি বড় নয় আবার খুব একটা বেশি ছোট নয়। দেখো কত সুন্দর হয়েছে, ভালো করে গোল গোল করে নিলাম। এবারে মনে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো যে আমি এটা কী রান্না করব আর কি। তো যাই হোক, যাই রান্না করি তোমরা অবশ্যই, বারবার বলছি, অবশ্যই কমেন্ট করে কারা কারা বুঝতে পারলে যে এটা কী রান্না করব। তো দেখো গোল গোল করে নিচ্ছে, মিডিয়াম সাইজে গোল গোল করছে। আর এত সুন্দর হয়েছে, মানে এমনিতেই এখন একটা সেন্ট একটা ছেড়ে দিয়েছে, যে একটা সেন্ট, একটা খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে। কী বলতো, এক পিস করে খেলেই অস্থি, কেন যেহেতু মিডিয়াম সাইজে করছি, খুব একটা ছোট করছি না, ছোট করলে ঠিক আছে, এখানে খুব একটা আমি ছোট করছি না, মোটামুটি ভালোই মিডিয়াম বড় সাইজে করেছি, আর খুব একটা বড় নয়, মোটামুটি হয়ে যাবে। তো দেখো মানে যেহেতু অনেকটা বড় বড় করে করেছি আমি, এখানে খুব একটা মিডিয়াম বলতে ভালোই মোটামুটি বড়, খারাপ হয়নি। দেখো কত সুন্দর হয়েছে। আর এক পিস করে খেলে মোটামুটি হয়ে যাবে, এক পিস করেই আমাদের হয়ে যাবে, কারণ যেহেতু অনেকটা মানে আমাদের কাছে বড়। তো যাই হোক, চলো এটা তো রেডি হয়ে গেলে, দেখো কত সুন্দর গোল গোল করেছি, আর দারুণ হয়েছে, খুব সুন্দর, যাতে না ফেটে যায় সেই জন্য ময়দাটা মিশিয়েছিলাম। তো এবার চলো ওটাকে পুরো রেডি করে রেখে দিলাম, কেন ওটা টাইম লাগবে। তো ওটা ভাজতে হবে, যে ওই ছানার যে গোল গোল করে লেচিটা করলাম, ওটা হচ্ছে ভাজবো পরে, তো ভাজতে টাইম লাগবে। ততক্ষণ এটা আমি এখানে অল্প একটু চাল মগজ নিয়ে নিলাম, চাল মগজ আর একটুখানি পোস্ত দেবো, 2 চামচের মতন চাল মগজ নিয়েছি, আর 2 চামচের মতন পরিমাণ মতন পোস্তটা দেবো। আর কেন পোস্তটা যেহেতু পরিমাণটা চামচে করে কম হচ্ছে, তো ওই জন্য একটু বেশি করে পোস্তটা দেবো, যেহেতু এখানে 3 চামচের মতন পোস্ত আমি দিচ্ছি, আর একটু দেবো যেহেতু না হলে হবে না। তো ওই জন্য দেখলাম মশলাটা পরিমাণ মতন ঠিকঠাক করে দিতে হবে, তো সেই জন্যে না দিলেও হবে না, তো সেই জন্য যাই হোক সব পোস্ত আর চাল মগজটা ঠিকঠাক মতো নিলাম। এবার এটাকে কী বলতো একটুখানি ভিজিয়ে রাখবো যাতে নরম হয়। তো কাজু দিলেও হয়, কাজু না দিলেও চলে যায়, তো আমি এখানে ঠান্ডা জল দিয়ে এখন একটুখানি ভিজিয়ে রাখছি। তো এটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে